কিছু সাহায্য পাবো হয়তো। অনেকে বলে এটা একটা মার্শাল প্ল্যান। আমি জানি না আপনাদের কার কার ইতিহাস শিখেছে যে মার্শাল প্ল্যান জার্মানি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন একদম ধ্বংস হয়ে গেছিল, তখন এক ধরনের একটা স্পেশাল স্কিম দিয়ে ওটাকে আবার তুলতে হয়েছিল। পশ্চিমবঙ্গকে হয়তো সেরকমই একটা কোন ধরনের মার্শাল প্ল্যান করতে হতে পারে। দেখুন, আমি আজকে প্রথম দিন এসেছি, এখন মানে আরও এখানে অধিকারীদের সঙ্গে কথা বলতে হবে, এখানে অন্য স্টেক হোল্ডারদের। কালকে আমি শিলিগুড়ি যাব, একটু ওখানকার ব্যবসায়ী বা ওখানে যারা চা বাগান এইসব জায়গায় ওদের সবাইকে সঙ্গে একটু কথা সবাইকে কথা বলে সমস্যাগুলো তো জানি, এখন সমাধানগুলো কি করতে হবে সেটাই। থ্যাংক ইউ। আপনি দায়িত্ব নিয়েছেন, একদিকে হচ্ছে একটা আর্থিক অবস্থা খারাপ এই সরকারের, মানে আগে যে সরকার ছিল, একটা বড় বোঝা রয়েছে ডিএ, এইটা নিয়ে প্রথম দিনে কিচ্ছু আলোচনা করিনি। প্রথম দিনে একটু মানে বুঝতে চেষ্টা করেছি। সব জিনিসটার আলোচনা একদিন হয় না, যতগুলো এখানে সাবজেক্ট আছে। কিন্তু আমি জানি সমস্যাটা কি, সমস্যাটা কতটা মানে অলরেডি মিট করা হয়েছে, কতটা বাকি আছে সেগুলো জানি একটা মোটামুটি। কিন্তু এটা নিয়ে আজকে মানে প্রশ্নটা ছিল আজকে কিছু দিদি এটা নিয়ে কোনো ডিসকাস হয়েছে না, আজকে এটা নিয়ে কোনো অভিযোগ উঠেছে অলরেডি, আপনার পার্টিতে টুইট করেছিল বা অন্য কাগজেও বেরিয়েছে, এই ব্যাপারে কি কোনো অ্যাকশন বা কোনো আমি এটা নিয়ে দিতে তো অ্যাকশন এখন দেখতে হবে। অন্য অনেকগুলো ডিপার্টমেন্ট ইনভলভ আছে এর মধ্যে, তাদের এগুলো নিয়ে করতে হবে, রেভিনিউ ইন্টেলিজেন্সের সঙ্গে করতে হবে, তারা যারা এখানে এগুলো দেখে। কোন জিনিসটার কথা বলছি দেখুন, ওটা আমি এখন দেখিনি, ওটা খুব একটা আমার ইন্টারেস্ট নেই, কিন্তু আমি বুঝতেই পারছি যে ওটা একটা বড় সোর্স, ওটা দেখতে হবে। আমি জানি না, মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা কথা বলে এটা পলিসি ডিসিশন নিতে হবে। সাধারণ মানুষের একটা প্রশ্ন আছে, জিজ্ঞেস করবো। এটা হচ্ছে যে আগে জমানাতেও দেখেছি আমরা যে বাস ভাড়া বাড়ানো হয়নি এবং তার জন্য পরিষেবাটা বলা হয় যে ধাক্কা দেওয়া। আপনি এখন বললেন যে ট্যাক্স না বাড়িয়ে আমাকে ইনকাম জেনারেট চ্যালেঞ্জ। সেই ক্ষেত্রে কি আমরা ধরে নিতে পারি যে নানান ধরনের প্রপার্টি ট্যাক্স রয়েছে, তাহলে কি আমাদের নতুন সরকারের আমলেও ট্যাক্স বাড়ার সেরকম না? সেরকম কথা আমি বলছি না, আমি বলছি যে চ্যালেঞ্জটা হচ্ছে ওইটা। ধরুন অনেক জিনিস আপডেট করতে হবে, সার্কেল রেটসগুলো, যেমন সার্কেল রেটসগুলো হয়তো পুরোনো সার্কেল রেটস হচ্ছে, সেগুলোকে আপনি আপ টু ডেট করতে হবে। সেই সব দিকগুলো করে ওটাকে ট্যাক্স বাড়ানো কি ওটাকে একদম আপডেট করা, সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে জিনিসটাকে দেখতে চান। তো আসল কথা কি জানেন, আগে একটা ছিল যে সব জিনিসেই কিছু ট্যাক্স বাড়িয়ে দাও। একটা এখানে পশ্চিমবঙ্গের বাজেট ছিল, একটা সময় ছিল বামের যুগে, যখন ভিডিও রেকর্ডারের ওপর ট্যাক্স একটা লাগিয়েছিল, কত যেন 80% না 100% লাগিয়ে দিয়েছিল। কতটা টাকা পেলেও যাবেন এর মধ্যে থেকে হয়তো 10,000 টাকা, কেউ দিল না। লিকেজ এখন আজকে দেখিনি, কিন্তু আপনারাও জানেন কোথায় লিকেজ হয়েছে। কার সঙ্গে আলোচনা? এমনি আমি কাগজপত্র দেখেছি, আলোচনাও তো করিনি। ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দেখো, পুরো জিনিসটা একটা প্রশাসনিক রিগার একটা আনতে হবে, যেখানে লিকেজগুলো হচ্ছে কেন হচ্ছে, ওটা কি আমাদের কোনো সিস্টেমিক সমস্যা? একজনের সঙ্গে কথা বলেছিলাম, উনি বলেছিলেন যে আমরা যে ধরনের গভর্নেন্স করেছিলাম কোনো জায়গায় একটা গ্যাপ রয়ে গেছে, ওই কারণে লিকেজ হচ্ছে। এগুলো দেখতে হবে। এখন সবাইকে একটা টার্গেট দিতে হবে, একটা অ্যাপ্রোচ দিতে হবে, যে আমরা চাই যে ম্যাক্সিমাইজ করতে চাই রেভিনিউটাকে, ম্যাক্সিমাইজ রেভিনিউ, মানে কাস্ট দ্য নেট ওয়াইডার, তখন ইন্ডিভিজুয়াল মানুষের ওপর অত বোঝাটা পড়ে না। সেটাই হচ্ছে অ্যাপ্রোচ আমার। মানে আমি জানি না তুমি ল্যাফার কার্ভ জিনিসটা কি, সেটা আই এম নট এ ইকোনমিস্ট, আমি ইতিহাসের
লোক, কিন্তু এইটুকু তো জানি যে ল্যাফার কার্ভ হচ্ছে যে ট্যাক্স বাড়িয়ে রেভিনিউ কিন্তু নেসেসারিলি বাড়ে না, ট্যাক্স অনেক সময় কমিয়ে দিলেই বাড়ে। যে আমি এমনি কোনো পরিকল্পনা নেই এখন আপাতত। দেখুন আজকে আমি প্রথম দিন এলাম, আপনি আমাকে বাজেটে কি থাকবে সেটা কি বাজেটের আগে বলা যায়? কি বলুন। তবে এইটুকু বলা যায় যে আপনি মূল লক্ষ্য যে এখানে রেভিনিউটা মানে লিকেজ বন্ধ করে রেভিনিউ বাড়িয়ে পরিষেবা আরো উন্নত করা, এটাই একটা মূল উদ্দেশ্য। আরে অত জানি না আমি।